ঢাকার ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে প্রেম, রহস্য আর অপূর্ণ ইতিহাস একসাথে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। বলছিলাম লালবাগ কেল্লার কথা। ষোলোশো ১৮৭৮ সালে মোগল যুবরাজ মোহাম্মদ আজম শাহ এই কেল্লার কাজ শুরু করেন, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজও এই কেল্লা অসম্পূর্ণ। তারপর সুবেদা শায়েস্তা খান পরবর্তীতে এই কেল্লার কাজ আবারও এগিয়ে নিলেও তার মেয়ে পরিবেবী মারা যাওয়ার পরে এই কেল্লার কাজ আবারও বন্ধ হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন এই শোকের কারণে এই কেল্লার কাজ বন্ধ হয়ে গিয়েছে। লালবাগের ভিতরে রয়েছে ঐতিহাসিক একটি মসজিদ, যার রয়েছে ৩টি গম্বুজ। কেল্লার ভিতরে আছে সুন্দর মসজিদ, পরিবেবীর সমাধি, দরবার হল আর রাজকীয় প্রাসাদের ধ্বংসাবশেষ, যেগুলো আজও ইতিহাসের গল্প বলে যায়। কেল্লার ভিতরে আছে রাজকীয় পুকুর, যেটা দেখলে যে কি অবাক হতে বাধ্য হবে। লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে সেই সময় সাক্ষী হয়ে, যেখানে প্রতিটা ইট অতীতের গল্প ফিসফিস করে।